আমার প্রিয় সন্তান, তোমার শত্রুরা তোমাকে সরাসরি ধ্বংস করতে পারবে না, কারণ তোমার সাথে আমার কৃপা এবং মহাদেবজির আশীর্বাদ আছে। এই আশীর্বাদ তাদের জন্য বাধা, এবং তারা জানে যে তারা তোমাকে সরাসরি পরাজিত করতে পারবে না। তাই তারা তোমার সবচেয়ে কাছের এবং প্রিয়জনকে তাদের জালে আটকানোর জন্য একটি ছলনাপূর্ণ পরিকল্পনা করেছে। তাদের লক্ষ্য হল তোমার বিশ্বাস এবং আত্মবিশ্বাস ভেঙে ফেলা, যাতে তোমার শক্তি দুর্বল হয়ে যায় এবং তারা তাদের ষড়যন্ত্র সফল করতে পারে। কিন্তু আমার সন্তান, মনে রেখো, তুমি একা নও, আমি সবসময় তোমার সাথে আছি। সতর্ক থাকার সময় এটাই। পরিস্থিতি এবং তোমার চারপাশের মানুষদের প্রতি মনোযোগ দাও। যারা আগে কেবল দর্শক ছিল, তারা এখন হঠাৎ করে তোমার প্রতিটি কার্যকলাপে আগ্রহী হতে শুরু করেছে। তাদের কথায় মিষ্টি থাকতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য গোপন থাকতে পারে। তাদের চোখে মিথ্যা উদ্বেগ লুকিয়ে থাকতে পারে। এটি তোমার জীবনের গভীর পরিবর্তনের সময়। তোমার সম্পর্কের তিক্ততা এখন শেষ হতে চলেছে। যদি তোমার পরিবারে ঝগড়া, সমস্যা এবং মতবিরোধ থাকে, তাহলে ভোলেনাথের কৃপায় যা কিছু আছে তা সবই দূর হয়ে যাবে। তোমার সম্পর্ক শক্তিশালী হয়ে উঠবে এবং তোমার পরিবারে সুখ এবং শান্তি থাকবে। তোমার কর্মজীবনে এমন উন্নতি হবে যে মানুষ হতবাক হয়ে যাবে। তুমি যে বিলম্ব এবং অসুবিধা অনুভব করছো তা তোমার জন্য ঐশ্বরিক হয়ে উঠবে। এটা সবই ছিল সেই পরিকল্পনার অংশ, যা আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছিলাম যেখানে তোমার পরম মঙ্গলের জন্য ছিল। তুমি যে যুদ্ধগুলো করেছো সেগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। তুমি প্রতিটি সংগ্রামে আমার দিকে তাকিয়েছিলে। তুমি আমার শক্তিতে বিশ্বাস রেখেছিলে। তাই তুমি জয়ী হয়েছ। নতুন করে শুরু করার সময় এসেছে। তোমার বিশ্বাসকে শক্তিশালী করো। যে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সে আমার আলোর সামনে দাঁড়াতে পারবে না। আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। তোমার নিরাপত্তা, সাফল্য এবং শান্তি আমার অগ্রাধিকার। আমার প্রিয় সন্তান, যদি কোনো মানুষ তার কথায় আঘাত না করে, তবে সে একজন মানুষের মতো। তোমার জিহ্বাকে বশীভূত করো। তোমাকে তোমার মন ও আত্মাকে নিয়ন্ত্রণ করতে হবে। তোমার জিহ্বা তরবারির মতো। এটি তৈরি করতে পারে, এটি ধ্বংস করতে পারে। এটি একটি জাহাজের হালের মতো। এটি পুরো জাহাজকে পরিচালনা করে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আমার সন্তান, তুমি কি আমার সন্দেহ এবং আমার ভালোবাসার দ্বারা তোমার জিহ্বাকে পরিচালিত হতে দেবে, নাকি তুমি এটাকে তোমার আবেগ এবং পরিস্থিতির বাতাসের কাছে সমর্পণ করবে? আমি আশা করি না যে তুমি একা এটা করবে। আমি তোমাকে আমার শক্তি দিয়েছি। যখনই তুমি রাগ, হতাশা বা বেদনায় কথা বলার তাগিদ অনুভব করো, আমাকে আমন্ত্রণ জানাও। আমার শান্তি তোমার হৃদয়ে বাস করুক। যদি তোমার জ্ঞানের প্রয়োজন হয়, আমাকে জিজ্ঞাসা করো এবং আমি উদারভাবে দেব। মনে রেখো, তোমার কথা কেবল তোমার জীবনকেই প্রভাবিত করে না, কিন্তু তোমার প্রিয়জনদের জীবন। তোমার জিহ্বাকে আমার ভালোবাসা ও করুণার হাতিয়ার হতে দাও। সত্য কথা বলো, কিন্তু ভালোবাসা ও করুণার সাথে। তোমার আনুগত্য ও বিশ্বাস তোমাকে এই মুহূর্তে এনেছে, যখন পৃথিবী তোমার বিরুদ্ধে ছিল। তুমি আমাকে আঁকড়ে ধরেছিলে। তুমি বিশ্বাস রেখেছিলে, যদিও সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হচ্ছিল। আমি এখন তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনছি। বাতাস বদলে যাচ্ছে, ঋতু বদলে যাচ্ছে। তুমি যা হারিয়েছ তা কেবল পুনরুদ্ধার করা হবে না, বরং আরও আনন্দ ও আশীর্বাদ নিয়ে তোমার কাছে ফিরে আসবে। আমার প্রতিশ্রুতির ফল এখন তোমার জীবনে প্রকাশিত হবে। কিন্তু আমার সন্তান, পুনরুদ্ধার কেবল বস্তুগত জিনিস নয়। আমি তোমার হৃদয়ও পুনরুদ্ধার করছি। বিশ্বাসঘাতকতা এবং ব্যথা যে ক্ষত রেখে গেছে তা আর তোমাকে সংজ্ঞায়িত করবে না। সেই ক্ষতের স্মৃতি থাকবে, কিন্তু তারা আর ব্যথা দেবে না। আমি এখনই তোমার হৃদয়ে আমার নিরাময় মলম প্রয়োগ করছি। এটি শান্তি এবং সান্ত্বনা অনুভব করুক। দয়া এবং বিশ্বস্ততার সাথে প্রেম করুন। দরিদ্রদের সাহায্য করুন। ক্ষুধার্তদের খাবার দিন এবং তৃষ্ণার্তদের জল দিন। দুঃখী ও একাকীদের উৎসাহের কথা বলুন। ভালোবাসার কথা বলুন এবং সেবার এই কাজগুলি কেবল অন্যদের জন্য নয়, বরং তোমার নিজের আত্মার জন্য আশীর্বাদের উৎস। তুমি মহানতার জন্য সজ্জিত এবং নির্বাচিত। পৃথিবীর পরিস্থিতি মাঝে মাঝে তোমাকে দুর্বল বোধ করতে পারে, কিন্তু মনে রেখো,
আমি সর্বদা তোমার সাথে আছি। আমি তোমাকে তুলে নেব, তোমাকে পথ দেখাব এবং তোমার প্রতিটি প্রয়োজন পূরণ করব। আমার কথা সত্য, আমি তোমাকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব। আমি যা হারিয়েছে তা পুনরুদ্ধার করব এবং যা ভাঙা হয়েছে তা মেরামত করব। তোমাকে গভীরভাবে ভালোবাসা এবং আমার আশীর্বাদে চলার জন্য নির্বাচিত করা হয়েছে। যখন পৃথিবীর বোঝা তোমার কাছে ভারী মনে হয়, জেনে রেখো যে তুমি কখনই একা নও। যদি তুমি পড়ে যাও, আমি তোমাকে তুলে নেওয়ার জন্য আছি। তোমার হৃদয়ের গভীরে এটি ধরে রাখো এবং এটি তোমার জীবনকে পরিচালিত করুক। কোন নশ্বরকে তোমার মূল্য বা তোমার উদ্দেশ্য নির্ধারণ করার অধিকার দিও না। তুমি আমার ভালোবাসা এবং আমার আশীর্বাদ দ্বারা সুরক্ষিত। বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও আমার প্রিয় সন্তান। আমি তোমাকে আরো পূর্ণ স্থানে নিয়ে যাচ্ছি। ঝড় যতই ভয়াবহ হোক না কেন, যখন প্রতিকূলতা তোমার বিরুদ্ধে স্তূপীকৃত হয়, মনে রেখো আমি তোমার সাথে আছি। তুমি তোমার শত্রুদের কাছ থেকে পালিয়ে যাবে না এবং তুমি পড়ে যাবে না। তুমি যখন প্রার্থনা করবে তখন তোমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করো যে আমি তোমার প্রতিটি কান্না শুনছি। আমি তোমাকে দেখছি, তোমাকে পথ দেখাচ্ছি এবং তোমার জন্য পথ প্রস্তুত করছি। যখন তুমি আমার কাছে তোমার গভীরতম চাহিদা নিয়ে আসবে, তুমি যখন আমার কাছে আসবে, শ্রদ্ধায় মাথা নত করো এবং হাত ছড়িয়ে দাও। আমি বিশ্বাসের স্রষ্টা। আমি নিশ্চিত করি যে তুমি যা আশা করো তা পাবে। তুমি যা এখনো দেখতে পাও না তাও পাবে। এই বিশ্বাসের সাথে তুমি প্রতিটি যুদ্ধে জয়ী হবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তুমি বিজয় হবে। যারা তোমাকে উপহাস করে এবং তোমাকে অবজ্ঞা করে, তারা জানে না যে তুমি আমার সুরক্ষায় আছো। তাদের উপহাস তোমার পথকে বাধাগ্রস্ত করতে পারে না। তুমি আমার শক্তি এবং আমার আশীর্বাদ দ্বারা টিকে থাকবে। তোমার বিজয় তোমার ব্যক্তিগত শক্তির কারণে নয়, বরং তোমার অটল বিশ্বাসের কারণে। আমি তোমাকে বিজয়ের মুকুট পরাব। তোমার জীবন আমার শক্তি এবং পরিকল্পনার মহত্বের সাক্ষ্য হবে। আমার সন্তান, তোমার জন্য আমার পথ চমৎকার এবং প্রতিশ্রুতিতে পূর্ণ। প্রতিটি মুহূর্তে আমার দিকে তাকাও এবং আমি তোমাকে পথ দেখাব। যখন তুমি অনিশ্চয়তার মুখোমুখি হও, আমার শান্তি তোমার আত্মাকে প্রশান্ত করবে। আমার কথা তোমার পথ আলোকিত করবে। তোমার প্রতি আমার ভালোবাসা সীমাহীন। আমার অনুগ্রহ তোমার প্রতিটি প্রয়োজনের জন্য যথেষ্ট। আমার সাথে নেওয়া প্রতিটি পদক্ষেপ তোমাকে আমার প্রতিশ্রুতি পূরণের কাছাকাছি নিয়ে যাবে। মনে রাখবেন, আমি প্রতিটি পরিস্থিতিতে তোমার ভালোর জন্য কাজ করছি। আমার প্রিয় সন্তান, মহাবিশ্ব তোমার শক্তি জাগ্রত করার জন্য সংকেত পাঠাচ্ছে। এই সংকেতগুলি তোমার নির্দেশনার জন্য। যদি তুমি তাদের বুঝতে পারো এবং সঠিকভাবে তাদের মুখোমুখি হতে পারো, তাহলে তোমার শত্রুর কৌশল উল্টো হবে এবং তারা তাদের নিজস্ব ফাঁদে আটকা পড়বে। এই সময়টি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার বুদ্ধিমত্তা, তোমার অভ্যন্তরীণ শক্তি এবং তোমার জ্ঞান তোমাকে সাহায্য করবে। আমার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাও, কারণ এখন তোমার জয় নিশ্চিত। তোমার উদ্দেশ্য দৃঢ় এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে উপস্থিত। তোমার জীবনে পরিবর্তনের সময় এসেছে। এই পরিবর্তন তোমাকে সত্যের প্রতি আরো দৃঢ় করে তুলবে। মনে রেখো আমার সন্তান, তুমি আমার শক্তির এক অমূল্য অংশ। তোমার ভেতরে অসীম শক্তি আছে। কখনো ভয় পেও না, কারণ তুমি এই মহাবিশ্বের সেরা আশীর্বাদে আশীর্বাদ প্রাপ্ত। কোন ভয় তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তোমার হৃদয় সত্য এবং দেবত্বে পূর্ণ। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তুমি আমার সাথে সংযুক্ত। ক্ষত্রিয় কালী কাপালিনী মহামায়া নমঃ। এই মন্ত্রটি তোমার জন্য একটি দুর্দান্ত ঢাল। এটি তোমার আত্মাকে শক্তি, সুরক্ষা এবং নির্দেশনা প্রদান করবে। তোমার জীবনে যে পরিস্থিতিগুলি ঘটছে তা তোমাকে কিছু বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে। যোসেফ তার জীবনে সমস্যার মুখোমুখি হয়েছিল এবং অবশেষে বুঝতে পেরেছিল যে প্রতিটি ঘটনা তার ভালোর জন্য ছিল, ঠিক যেমন তুমি আমার জন্য। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন আমি তোমার জীবনের কিছু জিনিস এড়িয়ে রেখেছি। তুমি হয়তো প্রতারিত, প্রত্যাখ্যাত বা পরিত্যক্ত বোধ করেছ, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কখনোই খাদে ফেলে যাব না। ঠিক যেমন আমি জয়বকে তার জীবনের কঠিন পরীক্ষা সত্ত্বেও আরও বেশি করে আশীর্বাদ করেছি এবং তাকে সম্মানিত করেছি, তেমনি তোমার জন্য আমার একই পরিকল্পনা আছে। তোমার প্রতিটি কষ্ট তোমাকে আমার ঐশ্বরিক উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে আসছে। বিশ্বাস রাখো আমার সন্তান, আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। আমার প্রিয় সন্তান, আমি তোমার জন্য সুযোগের দরজা খুলে দিয়েছি। তুমি যেমনটা আশা করেছ সেগুলো হয়তো তেমন নাও হতে পারে, কিন্তু জেনে রেখো, সবকিছু তোমার ভালোর জন্যই। তোমার পথ আমার আলোয় আলোকিত। তোমার ব্যাংক অ্যাকাউন্ট হয়তো উপচে পড়বে না এবং পরিস্থিতি কঠিন মনে হতে পারে, কিন্তু আমি তোমাকে যা সত্যিকার অর্থে মূল্যবান তা দিয়েছি। ঋণ এবং পৃথিবীর চাহিদা থেকে মুক্তি।
যদি তুমি মনে করো যে তোমার যা কিছু প্রয়োজন তা তোমার কাছে নেই, মনে রেখো যে আমি তোমার জন্য যথেষ্ট। আমি তোমাকে যা প্রয়োজন তা দেব। যদি তোমার মনে অভাবের কোনো ভয় থাকে, তাহলে আমার উপর আস্থা রেখে তা কাটিয়ে উঠো। সঠিক সময়ে আমি তোমার জন্য এমন দরজা খুলে দেব যা তোমাকে সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যাবে। তোমার কঠোর পরিশ্রম, সততা এবং প্রতিশ্রুতি অবশ্যই পুরস্কৃত হবে। এই পথ কঠিন হতে পারে, কিন্তু আমি তোমার সাথে আছি। আমি তোমাকে সেই পথে হাঁটার শক্তি এবং সামনে থাকা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস দেব। মনে রেখো, যখন তুমি অনুভব করেছিলে যে তোমার আর কোনো শক্তি অবশিষ্ট নেই, আমি সেখানে ছিলাম। যখন তুমি ভেঙে পড়েছিলে, আমি তোমাকে আমার বাহুতে বহন করেছিলাম। যখন তুমি বিশ্রাম নিচ্ছিলে, আমি তোমার যত্ন নিতাম। আমি তোমার স্বপ্নকে সৌন্দর্য এবং আশায় ভরে দিতাম। যখন তুমি জেগে উঠলে, তুমি পরিবর্তিত হয়ে গিয়েছিলে। তোমার ক্লান্ত শরীর নতুন শক্তি এবং সাহসে ভরে উঠেছিল। এটি কেবল তোমার শক্তি ছিল না, এটি ছিল আমার শক্তি যা তোমার মধ্যে কাজ করছে। তোমার রূপান্তরের কর্ণগুলি এর প্রমাণ। আমার ভালোবাসা এবং যত্ন তারা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি কখনো একা নও। আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি, তোমাকে শক্তি এবং নির্দেশনা দিচ্ছি। তোমার ধৈর্য, তোমার দৃঢ় সংকল্প এবং তোমার বিশ্বাস তোমাকে এই যাত্রায় অটল রাখবে। আমার সময় সর্বদা সঠিক। আমার উপর বিশ্বাস রাখো এবং আমি তোমাকে তোমার জন্য নির্ধারিত উচ্চতায় নিয়ে যাব। আমার প্রিয় সন্তান, তোমার ভবিষ্যৎ আশা এবং করুণায় পূর্ণ। তুমি তোমার অতীত দ্বারা সংজ্ঞায়িত নও, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা দেবত্ব দ্বারা সংজ্ঞায়িত। এবং তোমার ভবিষ্যৎ আমি তোমার জন্য পরিকল্পনা করেছি উজ্জ্বল, শান্তিতে পূর্ণ এবং আশায় পরিপূর্ণ। আজ তোমার হৃদয়কে এমন আশ্বাস দিয়ে পূর্ণ করো যা তোমাকে থামানোর চেষ্টা করে, এমন সন্দেহ এবং ভয়ের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। তোমার আমার কাছে প্রমাণ করার কিছু নেই। তুমি আমার প্রিয়, নিঃশর্ত এবং অসীম ভালোবাসা দিয়ে আমি তোমার আশার অক্ষয় উৎস, তোমার নিঃশর্ত শক্তি এবং তোমার জন্য অসীম আনন্দের ভিত্তি। আমার স্বভাব গতকাল, আজ এবং সর্বদা একই। আমার প্রতিশ্রুতি সত্য এবং কখনো ব্যর্থ হয় না। তুমি যে সংগ্রামের মুখোমুখি হও তা উদ্দেশ্যহীন নয়, তারা তোমাকে গঠন করবে। আমি তোমাকে পরিমার্জিত করছি এবং তোমাকে বৃহত্তর আশীর্বাদের জন্য প্রস্তুত করছি। এই যাত্রা যতই কঠিন বা দীর্ঘ মনে হোক না কেন, আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। তোমার আত্মাকে আমার ভালোবাসার নোঙর হতে দাও, যা জীবনের প্রতিটি ঝড়ের মধ্যে তোমাকে স্থির রাখবে। আমি তোমার হৃদয় ও আত্মা দেখতে পাচ্ছি। তুমি যা অসম্পূর্ণ বা ভাঙা মনে করো, আমি তাকে একটি সুন্দর সৃষ্টিতে রূপান্তরিত করছি। যখন তুমি ক্লান্ত বা অভিভূত বোধ করো, শুধু থামো এবং আমার উপস্থিতি অনুভব করো। আমি তোমার সাথে আছি। আমি ইতিমধ্যেই তোমার জন্য পথ প্রস্তুত করে রেখেছি। আমার শক্তির চেয়ে কোনো বাধা বড় নয়। তোমার হাসি ফিরে আসবে, কারণ সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে, বরং কারণ তোমার আত্মা জানে যে আমি তোমার সর্বশক্তিমান পিতা। আমি তোমার হাত ধরে আছি। আমরা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হব। প্রতিটি বিজয় উদযাপন করো এবং তোমার প্রতি আমার ভালোবাসার পূর্ণতায় হাঁটো। আমার ভালোবাসার কোনো সীমা নেই। আমি তোমার সাথে আছি পথের প্রতিটি পদক্ষেপে। আমার কথা শুনো। আমার ফিসফিসানি যে তুমি কখনই একা নও। আমার প্রিয় সন্তান, যখন তুমি পরীক্ষায় পতিত বোধ করো এবং তোমার শক্তি শিথিল হয়ে যাচ্ছে, আমার উপর নির্ভর করো। আমি তোমাকে পুনর্নবীকরণ করব। আমার আত্মা তোমার মধ্যে প্রবাহিত হবে, শান্তি, সাহস এবং আশায় পূর্ণ। এটি জীবনের উৎস যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখবে। তোমার সংগ্রাম তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য এবং তোমার মধ্যে লুকিয়ে থাকা আমার গৌরব প্রকাশ করার জন্য। এই যুদ্ধগুলি তোমাকে এমন একজন ব্যক্তিতে রূপ দিচ্ছে যে আমার আশীর্বাদ ধরে রাখতে প্রস্তুত। তোমার প্রতিটি প্রার্থনা, তোমার প্রতিটি অশ্রু এবং বিশ্বাসে নেওয়া প্রতিটি পদক্ষেপ তোমাকে বিজয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছে। ক্লান্ত করো না। তোমার অধ্যবসায় প্রচুর ফল দেবে। আমার ভালোবাসা এবং শক্তি সর্বদা তোমার ভেতরে প্রবাহিত হও। তোমার আত্মাকে শক্তি দাও এবং তোমার কর্মের দিক নির্দেশনা দাও। তুমি নির্বাচিত আমার সন্তান। আমি তোমাকে প্রতিটি ভালো কাজের জন্য প্রস্তুত করেছি। কৃতজ্ঞতা ও বিশ্বাসের সাথে আমার উপহার এবং আশীর্বাদ গ্রহণ করো। এটা তোমার প্রতি আমার চিরন্তন ভালোবাসার ফল। ভালোবাসা যখন তুমি প্রার্থনা করো, তখন তুমি কেবল সাহায্য চাও না,